ওকে, আপনাকে আবারও স্বাগতম। আমরা এই লেসনে আলোচনা করব ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করার অ্যাডভান্সড অংশগুলো। আমরা এই লেসনে যা দেখাবো, আপনি হেডিং কীভাবে লিখবেন, ডেসক্রিপশন কীভাবে লিখবেন এবং ব্যানার কীভাবে সেট করবেন, মানে ওয়েবসাইটের উপরে সুন্দর একটা ব্যানার কীভাবে সেট করবেন, নেভিগেশন বার কীভাবে ডিসঅ্যাপিয়ার করবেন, আপনার ওয়েবসাইটে অ্যানিমেশন কীভাবে সেট করবেন, নিউজ পেপারের লিঙ্ক কীভাবে অ্যাড করবেন, মানে লাইভ নিউজ পেপারের লিঙ্ক অথবা অন্য যে কোনো কিছুর লিঙ্ক, লাইভ লিঙ্ক, মানে সরাসরি নিউজ পেপারের লগো দিয়ে। তারপর সার্চ বার কীভাবে সেট করবেন। আমরা ফেসবুকে যেরকম সার্চ বার দেখি, বিভিন্ন ওয়েবসাইটে যেরকম সার্চ বার দেখি, আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে সার্চ বার অ্যাড করবেন, কাউন্টার কীভাবে অ্যাড করবেন, মানে আপনার ওয়েবসাইটে কয়জন ঢুকলো, কোন দেশ থেকে ঢুকলো, কখন ঢুকলো, এই যে তথ্যগুলো আপনি কীভাবে জানবেন, এটির জন্য যে কাউন্টার কীভাবে সেট করবেন। ক্লক, আপনি ওয়েবসাইটে ঘড়ি কীভাবে সেট করবেন, সেটা অ্যানালগ হোক অথবা ডিজিটাল হোক। অ্যাড গুগল ম্যাপ, আপনি আপনার ওয়েবসাইটে গুগলের ম্যাপ কীভাবে সেট করবেন। অ্যাড ওয়েদার আপডেট কীভাবে সেট করবেন। ফেসবুক ট্যাব কীভাবে সেট করবেন। তারপরে আপনি ডিজাইন কীভাবে চেঞ্জ করবেন। এছাড়া আপনি যদি চান যে আপনি আপনার ইউজারদেরকে লাইভ চ্যাট ফেসিলিটিস দিবেন, মানে যে কোনো ইউজার আপনার ওয়েবসাইট খুলেই সরাসরি আপনার সাথে লাইভ চ্যাট করতে পারবে, সেই লাইভ চ্যাট অপশনগুলো আপনি কীভাবে সেট করবেন। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখি। আমি প্রথমে দেখাচ্ছি যে হেডিং প্লাস ডেসক্রিপশন প্লাস ব্যানার কীভাবে সেট করবেন। ওকে, তো দেখুন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি ভিউ ব্লগ, আমরা একটু আগে যে সাইটটা তৈরি করেছিলাম এটাই। এখন দেখুন এই সাইটে আমরা এই যে হেডিংটা আমরা লিখলাম, এটা খুব সুন্দর হেডিং হয় নাই। এখানে যেটা দরকার ছিল, সুন্দর একটা হেডিং লেখার দরকার ছিল, খুব ডিজাইন করে। দেন হেডিংয়ের নিচে ঠিকানা, মানে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, ফোন নম্বর, কন্ট্রাক্ট অ্যাড্রেস, এগুলো। তারপরে এরপর হচ্ছে এই লেখাগুলোর পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার ওয়েবসাইট খুললেই মানে মনোমুগ্ধকর একটা ব্যাকগ্রাউন্ড আপনি সেট করবেন। তো আসুন আমরা এই বিষয়গুলো শিখি। এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, মানে হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড এগুলো দেওয়ার জন্য আমরা যাব ডিজাইন। আমি এখানে ক্লিক করলাম। দেখুন আমরা বাম পাশে একটা লিস্ট দেখতে পাচ্ছি, একটা মেনুর লিস্ট দেখতে পাচ্ছি। আমি এখান থেকে ক্লিক করব লেআউটে। দেখুন লেআউট ক্লিক করলাম। এখানে পুরা ওয়েবসাইটের একটা ম্যাপ আমি দেখতে পাচ্ছি, মানে আমার ওয়েবসাইটের হেডিং কোথায়। দেখুন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হেডিং, এটা হচ্ছে ট্যাবগুলো, তারপর এখানে আছে কমেন্টস, এখানে থাকবে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে সব পুরোটা ট্যাব আমি দেখতে পাচ্ছি, মানে পুরোটা লেআউট আমি দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমি আমার হেডিংটা খুঁজে নিই। এই যে আমার হেডিং হচ্ছে এখানে ট্রাভেল ফর লাইফ, এই যে হেডিং, এটা হচ্ছে আমার হেডিং। এখন এই হেডিংটা আমি চেঞ্জ করব। দেখুন আমি ক্লিক করছি এডিটে। আপনি চাইলে এখানে কিছু এক্সট্রা তথ্য অ্যাড করতে পারবেন, আপনি আপনার মতো করে হেডিংটা লিখতে পারবেন। লেখার পরে আপনি এখানে ডেসক্রিপশন সেট করবেন, আপনার ঠিকানা, ফোন নম্বর, মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, ফেসবুক ফ্যান পেজ, এই সবগুলো আপনি যত কন্ট্যাক্ট চান এখানে আপনি সেট করবেন ডেসক্রিপশনে। ওকে, এরপর এই এই হেডিং এবং ডেসক্রিপশনের পিছনে একটা সুন্দর ব্যানার দেওয়ার জন্য আপনি যাবেন এখানে ইমেজ। তবে এখানে যেসব ইমেজ দিবেন আপনি আগে থেকে সেই ইমেজগুলা নেট থেকে সার্চ করে আপনি ডাউনলোড করে নেবেন। আপনি জাস্ট গুগল ইমেজে গিয়ে গুগল খুলবেন, গুগল থেকে ইমেজে ক্লিক করবেন, গুগল ইমেজ আসবে। এখানে আপনি লিখবেন ব্যানার্স ফর ওয়েবসাইটস লিখলে আপনি অনেকগুলো মনোরম ব্যানার্স পাবেন, যেগুলো আপনি মানে কম্পিউটারে সেভ করে নেবেন। সেভ করার পর দেখুন আমি কিছু সেভ করে নিয়েছি ব্যানার।
এখান থেকে দেখুন এই যে আমি ক্লিক করলাম এডিটে, এরপর আমি ক্লিক করব এখানে ফ্রম ইউর কম্পিউটার ব্রাউজ, মানে আমি আমার কম্পিউটার থেকে নিয়ে আসবো ছবিটা। ক্লিক করলাম, এই যে দেখুন আমি কিছু ব্যানার এখানে সেট করেছিলাম। মনে করুন আমি এই ব্যানারটা দিচ্ছি, এটা ব্যানারটা অ্যাড হচ্ছে। ব্যানারটা অ্যাড হলো। আপনি যে কোনো সময় যদি রিমুভ করতে চান রিমুভ করতে পারবেন। এখন এই যে প্লেসমেন্ট, ব্যানারটা কিসে থাকবে, বিহাইন্ড দ্য টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন নাকি ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে আপনার টাইটেল এবং ডেসক্রিপশনের পিছনে থাকবে নাকি সামনে থাকবে, যাই হোক আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এটা সেভ করছি। তো দেখুন আমরা এই টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম এবং আমরা ব্যানার সেট করলাম। যা করব করার পরে আমি সেভ করব, এখানে আমি সেভ করব, সেভ অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু ক্লিক করতেই হবে, আপনি যে কোনো সেভ করলেই, ডিজাইনের যে কোনো সেভ সেটিংস চেঞ্জ করলে আপনাকে এখানে সেভ করতে হবে, সেভ না করলে আপনার সেটা এপিয়ার হবে না। আমি এখানে সেভ করলাম। হ্যাঁ, সেভ করার পরে আমি ক্লিক করব এখানে ভিউ ব্লক। দেখুন এই যে ব্যানারটা চলে আসছে। দেখুন এখানে এই যে লেখাগুলো এলোমেলো মনে হচ্ছে, আমি এই লেখাগুলো মুছে দিই। আমি যাবো আবার এখানে, দেন আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি। সেভ। এরপর আমি আবার এখানে যাচ্ছি, এখানে জাস্ট আমি রিলোড দিলেই হয়ে যাবে। রিলোড, হয়ে গেল। এটা হচ্ছে আমার ব্যাক এন্ড, এটাকে বলা হয় ব্যাক এন্ড, যেখানে আমি কাজ করব। আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আমি কাজ করব ব্যাক এন্ডে। এডিট করার পরে সেগুলো সেভ দেবো, সেভ দেওয়ার পরে ফ্রন্ট এন্ডে যাবো, ফ্রন্ট এন্ডে গিয়ে জাস্ট রাইট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি যে ব্যানারটা নিয়েছি, এই ব্যানারটা আমি কোনো এডিট করে নেই, কোনো চেঞ্জ করে নেই, তো যার ফলে এটা পুরোপুরি সেট হয় নাই। বাট আপনি যখন কাজ করবেন তখন আপনি আগে থেকে সুন্দর করে ব্যানারটা তৈরি করবেন, ফটোশপ দিয়ে খুব সুন্দর করে ব্যানারটা তৈরি করবেন। এটা সাইজগুলো ঠিক করবেন, যেমন এখানে এদিকে সাইজগুলো ঠিক করে দেবেন। তো আমি যেহেতু জাস্ট শেখানোর জন্য দেখাচ্ছি, আমি অত সুন্দর ওয়েবসাইট তৈরি করা আমার এই মুহূর্তে লক্ষ্য না। এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে আপনাকে অপশনগুলো দেখিয়ে দেওয়া। তো আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, এরপর দেখুন এখানে একটা বিষয় দেখুন, এই যে আমি যখন গুগলের হোস্টিং ইউজ করব, আচ্ছা তার আগে বলি যে আমি এখন কী দেখাবো। নেভিগেশন বার ডিসঅ্যাপিয়ার। নেভিগেশন বার বিষয়টা কি, এই যে ওয়েবসাইটের মধ্যে দেখেন এই জিনিসটা দেখা যাচ্ছে, এই যে ব্লগারের লগো, দেন গুগল, এই যে সাইন ইন সাইন আউট, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এই জিনিসগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ব্লগ সাইট। বাট যদি আপনি এই জিনিসটাকে ডিসঅ্যাপিয়ার করে দেন, তাহলে এটা আর কেউ বুঝতে পারবে না যে এটা এটা ব্লগ সাইট। তো আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, আপনি সম্পূর্ণ গুগলের ফ্রি হোস্টিং ইউজ করতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন .com, travelforlife.com, জাস্ট আপনি 1000 টাকা দিয়ে ডোমেইন নামটা কিনবেন, এরপর আপনি গুগলের ফ্রি হোস্টিং ইউজ করতে পারবেন। মানে 2000 টাকা দিয়ে প্রতি বছর হোস্টিং ইউজ না করে আপনি ফ্রি হোস্টিং ইউজ করতে পারবেন। কারণ ফ্রি হোস্টিং ইউজ করলে অনেক সুবিধা। এর প্রথমত টাকা লাগে না, দ্বিতীয়ত অনেক বেশি রিলায়েবল। কারণ যে কোনো সার্ভার বন্ধ হতে পারে, বাট গুগলের সার্ভার কখনো বন্ধ হয় না। গুগলের সার্ভার অনেক বেশি রিলায়েবল। তো সেই জন্য আমরা গুগলের সার্ভার যখন ইউজ করব, তখন আমরা এই জিনিসটা থাকলে আমাদের ওয়েবসাইটের সৌন্দর্য একটু নষ্ট হয়। ডিসঅ্যাপিয়ার বার, এই যে নেভিগেশন বারটা যদি আমরা এখানে থাকে, তাহলে আমরা কি করব, এই নেভিগেশন বারটা তুলে দেব। নেভিগেশন বারটা তুলে দিলে এটা যে একটা ব্লগ সাইট সেটাও বোঝা যাবে না, প্লাস আপনার ওয়েবসাইটটা একদম 100% কমার্শিয়াল ওয়েবসাইটের মতো মনে হবে। তো দেখুন আমরা এই বারটা তুলে দেব। এটা তুলে দেওয়ার জন্য আমি যাব এই যে এখানে এজেন্ট NAVBR, ন্যাব মানে হচ্ছে নেভিগেশন, নেভিগেশন বার। আমি এডিট করলাম, এডিট করে এখানে অনেকগুলো কালার আছে, আমি এটা অফ করে দিচ্ছি। অফ করে সেভ। অফ হয়ে গেল। দেখুন আমি যদি এখানে এখন রিলোড দিই, এটা এখন অফ হয়ে যাবে, চলে গেল নেভিগেশন বার। ওকে, তো আশা করি আপনি এটা পারবেন। আমি আপাতত নেভিগেশন বারটা দিচ্ছি।
নেভিগেশন বার আমি আপাতত এইভাবে দিচ্ছি, আচ্ছা এটা ব্লু করে দিচ্ছি। যাই হোক, সেভ অ্যারেঞ্জমেন্ট, দেন রিলোড। আচ্ছা, আবার আসলো। এরপর দেখুন, এরপর হচ্ছে অ্যাড অ্যানিমেশন। এখন আমি আমার ওয়েবসাইটে অ্যানিমেশন কীভাবে অ্যাড করব। সাপোজ আপনি নেট গেটে কোনো একটা অ্যানিমেশন আপনি অ্যাড করবেন। মনে করুন আমি কিছু অ্যানিমেশন সার্চ করছি, আপনি গুগলে সার্চ করে এরকম অনেক অ্যানিমেশন পাবেন। এখানে দেখুন, এই যে আমি যে কোনো ওয়েবসাইট যদি আপনি ব্রাউজ করেন, মনে করেন এই ওয়েবসাইটে কিছু অ্যানিমেশন আমি দেখতে পাচ্ছি প্রথম আলোর সাইটে। এই যেমন বসুধার অ্যাডটা, এই যেটা অ্যানিমেটেড হচ্ছে। এখন আমি যদি এটা কপি করে আনতে চাই, এটা কপি হবে না, মানে নর্মাল কপি হবে না। এই যেমন আমরা এখানে যতগুলো দেখতে পাচ্ছি, এই যেমন এই সবগুলো অ্যানিমেশন, এগুলো নর্মালি কপি করলে কপি হবে না। তাহলে এগুলোকে আমি চাচ্ছি এখান থেকে আমার ওয়েবসাইটে আমি নিয়ে আসবো। তাহলে আমি এটা কী করবো, এটার আমি সোর্স কোডটা বের করব, মানে HTML কোডটা। প্রত্যেকটা ওয়েব কন্টেন্ট মানে ছবি, ভিডিও, অডিও, টেক্সট সবগুলোকে মিলেই ওয়েব কন্টেন্ট, মানে ওয়েবসাইটে যা পাবলিশ হয়। তো প্রত্যেকটা ওয়েব কন্টেন্টের HTML কোড আছে, মানে HTML কোডে কনভার্ট করা যায়। মানে ওয়েবসাইটের যে কন্টেন্ট, এগুলোর মূল বিষয় হচ্ছে HTML কোড। বিল্ডিংয়ের মূল বিষয় যেরকম সেরকম ওয়েবসাইটের মূল বিষয় হচ্ছে, মানে প্রত্যেকটা ওয়েব কন্টেন্টের মূল জিনিসটা হচ্ছে HTML কোড। তো দেখুন আমি এই জিনিসগুলোর HTML কোড বের করি। দেখুন আমি জাস্ট এই জিনিসগুলোকে সিলেক্ট করব। দেখুন আমি এই জিনিসগুলোকে সিলেক্ট করব, এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা জিনিসকে আমি সিলেক্ট করলাম। করার পর এখন এই জিনিসগুলো আমি আমার সাইটে নিয়ে আসবো। সিলেক্ট করার পরে এই তিনটা অ্যাড, এগুলোকে আমি রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে ভিউ সিলেকশন সোর্স। দেখুন আমরা যে কোনো অ্যানিমেশনকে মানে আমার ওয়েবসাইটে নিয়ে আসার জন্য সেগুলোকে HTML কোডে কনভার্ট করব। HTML কোডে কনভার্ট করার জন্য আমি জাস্ট অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে ভিউ সিলেকশন সোর্স, এই ভিউ সিলেকশন সোর্সে ক্লিক করলে আমরা HTML কোডগুলো পাবো। করলাম, এই যে আমি HTML কোডগুলো পেলাম। এগুলো হচ্ছে এই অ্যাডগুলোর HTML কোড। তাহলে আমি কী করবো, এখানে একবার ক্লিক করব মাঝখানে। ক্লিক করার পরে আমি আবার এখান থেকে Ctrl+A দিয়ে আমি এখানে সিলেক্ট অল দিলাম। দেন এটাকে আমি কপি করলাম। কপি করে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসবো। আমি আমার ওয়েবসাইটে আসলাম। এখান থেকে আমি প্রথমে আসবো ডিজাইন। আমি আগে যেখানে দিয়েছিলাম, এই যে আমরা এই যে লেআউট, এই যে লেআউটে ক্লিক করার পরে আমরা এই পেজে এসেছিলাম কীভাবে, ডিজাইনে ক্লিক করে। আপনি এই যে ডিজাইনে ক্লিক করার পরে আপনি এই পেজে আসবেন। এই পেজে আসার পরে আপনি ক্লিক করবেন লেআউটে ক্লিক করার পরে আপনি এই পেজটা পাবেন, যে পেজে আমরা আগে কাজ করেছিলাম হেডিং নিয়ে। এই পেজে এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাড এ গ্যাজেট, অনেকগুলো অ্যাড এ গ্যাজেট আমরা দেখতে পাচ্ছি। আমি একটু বড় করে দেখাই। এই যে দেখুন অ্যাড এ গ্যাজেট। এখন আপনি এই যে অ্যানিমেশনগুলো কি আপনার ওয়েবসাইটের ডান পাশে সেট করবেন, নিচে সেট করবেন, ডানে নাকি বামে, কোন পাশে সেট করবেন? এখানে অনেকগুলো আমরা অ্যাড এ গ্যাজেট দেখতে পাচ্ছি। তো সাপোজ আমি ডান পাশে সেট করবো অ্যানিমেশনগুলো, তাহলে আমি অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশন আসলো। এরপরে এখান থেকে আমি সেট করব এই যে HTML জাভাস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলাম। এরপর দেখুন এখানে টাইটেল, আমি কোনো টাইটেল লিখবো না। এখানে এই যে এই কন্টেন্টের জায়গায় আমি অ্যানিমেশনগুলো কপি করে দিচ্ছি, মানে পেস্ট করে দিচ্ছি। আমার কপি করা অ্যানিমেশন কোডগুলো আমি এখানে পেস্ট করে দিলাম।
তারপর সেভ। তাহলে দেখুন আমি কিন্তু কোনো অ্যানিমেশন কিন্তু এখানে পেস্ট করে নেই, আমি জাস্ট কোডগুলো পেস্ট করলাম। এই কোডগুলা আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ অ্যারেঞ্জমেন্ট, শেষ। এরপরে দেখুন আমি এখানে রিফ্রেশ দিলেই, রিলোড দিলে এখানে চলে আসবে অ্যানিমেশনগুলো। রিলোড, দেখুন এই যে চলে আসছে। আমি যেগুলো যেগুলো আমি সিলেক্ট করেছিলাম অ্যানিমেশনগুলো, সেই অ্যানিমেশনগুলো এখানে চলে আসছে। দেখুন অ্যানিমেটেড হচ্ছে, এই যে। তো আশা করি আপনি এইভাবে যে কোনো অ্যানিমেশন নিয়ে আসতে পারবেন। তো এখন আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যানিমেশনগুলো পেতে পারেন, অথবা আপনি গুগল থেকে সার্চ করে আপনি অ্যানিমেশনগুলো পাবেন। আমি দেখাচ্ছি গুগল থেকে সার্চ করে কীভাবে অ্যানিমেশন পাবেন। আপনি তো প্রথমে গুগলে যাবেন। সাপোজ আপনি কোন একটা অ্যানিমেশন চাচ্ছেন, মনে করেন ওয়াটারফল অ্যানিমেশন। আপনি যাবেন ইমেজে, গুগল থেকে যাবেন ইমেজে। ইমেজে গিয়ে আপনি লিখবেন যে ওয়াটারফল, মানে আপনি চাচ্ছেন ঝর্ণার কোনো অ্যানিমেশন, অথবা পানি পড়ছে এমন কোনো অ্যানিমেশন। ওয়াটারফল অ্যানিমেশন দিলেই চলে আসবে। ওয়াটারফল অ্যানিমেশন একটু পাশে লিখে দিবেন ফ্ল্যাশ, ওয়াটারফল অ্যানিমেশন ফ্ল্যাশ। তাহলে ফ্ল্যাশের অ্যানিমেশনগুলো আপনাকে দেখাবে। এই যে ওয়াটারফল অ্যানিমেশন ফ্ল্যাশ, এখানে অনেকগুলো অ্যানিমেশন আপনি দেখবেন। এগুলো আপনি একইভাবে HTML কোডে কনভার্ট করে আপনি আপনার সাইটে নিয়ে আসবেন। বিষয়টা আসলে খুবই সহজ। তো আপনি চাচ্ছেন, মনে করুন আপনি চাচ্ছেন আপনার যারা রিডার, আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন, আপনার ওয়েবসাইটের ভিউয়াররা ওয়েবসাইটের কোনো একটা লিঙ্কে ক্লিক করেই সরাসরি যে কোনো নিউজ পেপার পড়তে পারবে, সরাসরি যে কোনো টিভি দেখতে পারবে, অথবা সরাসরি যে কোনো রেডিও শুনতে পারবে। তাহলে ওই টিভি অথবা ওই রেডিও অথবা ওই নিউজ পেপারের ওদের লগো সহ লিঙ্কটা আপনি আপনার ওয়েবসাইটে সেট করতে পারবেন। এটাকে এই যে ডাইরেক্ট লিঙ্ক। তো দেখুন আমরা এখন দেখব যে কীভাবে আমরা ডাইরেক্ট লিঙ্কটা সেট করব। মানে সাপোজ আপনি প্রথম আলোর লিঙ্কটা আপনার প্রথম আলোর লগোটা আপনার ওয়েবসাইটে দেখা যাবে। কেউ যদি ওই প্রথম আলোর লগোতে ক্লিক করে সাথে সাথে সে প্রথম আলোর ওয়েবসাইট, মানে প্রথম আলোর নিউজ পেপার সে পড়তে পারবে। মানে তাকে নতুন করে বারবার নিউজ পেপার খুলতে হবে না। তো আসুন আমরা দেখি। আমরা প্রথমে এই লিঙ্কগুলো বের করব, নিউজ পেপার লিঙ্ক। সাপোজ আমরা চাইছি বাংলাদেশের নিউজ পেপারের লিঙ্কগুলো। তো দেখুন আমি প্রথমে যাব গুগল থেকে আমি সার্চ করব বাংলা নিউজ পেপার লগো লিঙ্ক, অথবা বাংলা নিউজ পেপার লিঙ্ক। আপনি যেভাবে সার্চ করেন না কেন এগুলো আসবে। আসার পর দেখুন আমি এখানে ক্লিক করছি, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন। দেখুন একটা সাইট আসলো। এই সাইটে আমি কিছু লগো দেখতে পাচ্ছি, যেমন প্রথম আলো, আমার দেশ, যুগান্তর, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। তো সাপোজ আমি এই প্রথম আলোর লোগোটা অথবা কয়েকটা পেপারের লোগো আমি একসাথে নিয়ে আসতে পারবো, অনেকগুলো একসাথে নিয়ে আসতে পারবো। আমি একটা এনে দেখাচ্ছি। সাপোজ আমি প্রথম আলোর লোগোটা নিয়ে আসবো। প্রথম আলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, জাস্ট ভিউ সিলেকশন সোর্স, এই যে আসলো। আমি এটাকে অল সিলেক্ট করলাম, করার পরে এটা কপি করলাম, কপি করে আমি আমার সাইটে নিয়ে আসবো। দেখুন আমার সাইটে সাপোজ আমি প্রথম আলোর এই লিঙ্কটা রাখবো নিচে, এই যে অ্যাড আ গ্যাজেট এখানে। ঠিক একইভাবে আমি যাব একদম নিচে, এই যে HTML জাভাস্ক্রিপ্ট এখানে। এখান থেকে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট, দেন সেভ। আমি এখানে দিলাম সেভ অ্যারেঞ্জমেন্ট। এরপর দেখুন আমরা আমাদের সাইটে ঢুকি। ওকে, তো আমরা এইভাবে যে কোনো নিউজ পেপারের লগো সহ লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো। শুধু নিউজ পেপার না, টিভি, রেডিও, যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো।
তো আমি এখানে প্রথম আলো লিঙ্কটা অ্যাড করেছি। তার পাশাপাশি আমি এই সাইট থেকে এখানে আমি যে অনেকগুলো নিউজ পেপারের লিঙ্কগুলো দেখতে পাচ্ছি, আজকের কাগজ, ভোরের কাগজ, ইনকিলাব, যুগান্তর, এই সবগুলো লিঙ্ক আমি কপি করে নিয়ে এসেছি। মানে কপি করে আমি অলরেডি নিয়ে এসেছি। এই যে এগুলা সিলেক্ট করে দেন এগুলো সোর্স কোড নিয়ে, সেই সোর্স কোড দিয়ে আমি নিয়ে এসেছি। আমি একটু আগে যেটা দেখিয়েছি সেভাবেই দেখুন। এই যে আজকের কাগজ, ভোরের কাগজ, ইনকিলাব সবগুলো এখানে চলে আসছে। মানব জমিন, জনকণ্ঠ, যেমন এই যে যুগান্তর, আমি এখানে যুগান্তরে ক্লিক করার সাথে সাথেই যুগান্তর ওপেন হয়ে যাবে। দেখুন সরাসরি যুগান্তর খুলে যাবে। তো যার ফলে আপনার যারা ভিজিটর তাদেরকে ওই ওয়েবসাইটের নাম লিখে, পত্রিকার নাম লিখে খুলতে হবে না, সরাসরি তারা ক্লিক করেই খুলতে পারবে। যুগান্তর মানে আজকের যুগান্তর। দেখুন, মানে যেই দিন ক্লিক করবে সেই দিনের পেপার ওপেন হবে, মানে ওই পত্রিকার সাথে লিঙ্ক হয়ে যাবে একদম, মানে পার্মানেন্টলি লিঙ্ক হয়ে যাবে। তো যার ফলে আপনার ভিজিটররা খুব সহজেই জাস্ট এখানে যদি আপনি টিভির লিঙ্ক নিয়ে আসেন, তাহলে শুধুমাত্র এখানে একটা বাটনে টিভিতে ক্লিক করলেই সে টিভি দেখতে পারবে। দেখুন এরকম টিভির লিঙ্ক আপনি পাবেন, আমি দেখাচ্ছি। jago.bd.com, এখানে আপনি অনেকগুলো টিভির লিঙ্কও পাবেন। বাংলাদেশের যতগুলো টিভি আছে সবগুলো টিভির লিঙ্ক এখানে পাবেন। তাহলে এখান থেকে যদি আপনি এইভাবে টিভির লিঙ্কটা নিয়ে আসেন, তাহলে আপনার ভিজিটররা জাস্ট ওই এটিএন অথবা বিটিভি অথবা ইটিভি যেই টিভিতে দেখবে সেই টিভিতে জাস্ট ক্লিক করলেই সে টিভি দেখতে পারবে। এই যেমন ৭১ টিভি, বাংলা ভিশন, চ্যানেল আই, নিচে আরও অনেকগুলো আছে, প্রায় সবগুলো টিভি চ্যানেল এখানে দেখা যায় সরাসরি। এরপরে দেখুন রেডিও, এই যে ঢাকা এফএম, রেডিও এবিসি, সবগুলো এখানে মানে দেখা যাবে। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যে কোনো কিছু লাইভ লিঙ্ক আমরা নিয়ে আসতে পারবো। এরপর আমরা দেখব অ্যানিমেশন দেখলাম, নিউজ পেপারের লিঙ্ক দেখলাম, নিউজ পেপার, টিভি, রেডিও সবগুলো লিঙ্ক দেখলাম। এরপর হচ্ছে সার্চ বার। এখন মনে করুন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের জন্য একটা সার্চ বার সেট করব। প্রত্যেকটা ওয়েবসাইটে সার্চ বার থাকে, যেমন ফেসবুকে সার্চ বার থাকে, ইভেন সবগুলো ওয়েবসাইটে সার্চ বার থাকে। মানে প্রত্যেকটা ওয়েবসাইটের নিজস্ব সার্চ বার। তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, আমাদের ওয়েবসাইটেও নিজস্ব সার্ভার থাকবে আমরা চাচ্ছি। যাক, ফেসবুকের সার্চ বার আমরা দেখেছি। তো এখন সার্চ বারটা কীভাবে আমি সেট করব, দেখুন। এই সার্চ বারটা সেট করার জন্য আমরা প্রথমে যাব গুগলে। আমরা গুগল থেকে সোর্স কোডটা খুঁজে নেব, মানে HTML কোডটা। আমি গুগলে গেলাম, এখান থেকে আমি লিখব HTML কোড ফর গুগল সার্চ বার। HTML কোড ফর গুগল সার্চ বার। এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসবে আপনাকে লিঙ্ক প্রোভাইড করার জন্য। দেখুন, মানে এই কোডগুলা, কারণ আমরা এই যে সার্চের বার, গুগলের যে সার্চের বারটা আমরা আমাদের সাইটে অ্যাড করব, ওটি কিসের মাধ্যমে অ্যাড করব? HTML কোডের মাধ্যমে। আর সেই HTML কোডগুলো দেবে কে? অনেকগুলো সাইট আছে যেখানে যারা HTML কোডগুলো প্রোভাইড করে। তো কাস্টম সার্চ ইঞ্জিন অন দ্য ফ্লাই, গুগল কাস্টম সার্চ, অনেকগুলো দেখতে পাচ্ছি। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, গুগল কাস্টম সার্চ। এই যেখানে আমরা একটা কোড দেখতে পাচ্ছি, HTML কোড। আমি এই কোডটা কপি করে নেব, সিলেক্ট অল, আমি কপি করলাম। কপি করে এরপর আমি আমার সাইটে যাচ্ছি। তাহলে এটা কী জিনিস আমি কপি করলাম? এই জিনিসগুলো যদি পেস্ট করি তাহলে আমরা সার্চ বারটাকে দেখব, গুগলের সার্চ বার। তাহলে দেখুন আমরা এই সাইটে যাচ্ছি, গিয়ে আমি যে কোনো একটা অ্যাড গ্যাজেটে, হয়তো এখানে যে কোনো একটা অ্যাড গ্যাজেটে আমি এটা পেস্ট করে দেবো, ঠিক আগের মতোই। অ্যাড গ্যাজেট, নিচে দেখুন HTML জাভাস্ক্রিপ্ট, পেস্ট, সেভ।
সেভ অ্যারেঞ্জমেন্ট। এরপর দেখুন আমি আমার ওয়েবসাইটে রিলোড দিলেই সেই সার্চ বারটা দেখা যাবে। এই যে দেখুন চলে এসছে সার্চ বার। এখন এটা দিয়ে এই সার্চ বার দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে নিজস্ব জিনিসও খুঁজতে পারবো, আবার ইন্টারনেটেও সার্চ করতে পারবো, মানে গুগলে আর যাওয়া লাগবে না। দেখুন আমি যদি এখানে সার্চ করি, সাপোজ আমি লিখলাম কার, কার লেখে আমি সার্চ করলাম, মানে আমার যে কোনো ভিজিটর সার্চ করলো, তাহলে দেখেন এই যে গুগল কাস্টম সার্চ, এই যে দেখুন আমাকে ইয়াগুলো দেখাচ্ছে, রেজাল্টগুলো দেখাচ্ছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, মানে আমরা যে কোনো সার্চ বার খুব সহজে আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, এছাড়া আপনি চাচ্ছেন কি গুগলের ম্যাপ অ্যাড করবেন, আমরা গুগলের যে ম্যাপ ইউজ করি, আপনি গুগলের ম্যাপটা আপনার সাইটে অ্যাড করবেন, তাহলে কীভাবে করবেন দেখুন, আপনি সেম একইভাবে লিখবেন HTML কোড ফর গুগল ম্যাপ। HTML কোড ফর গুগল ম্যাপ সার্চ করলাম, দেখুন অনেকগুলা কোড আসলো। আমি এখান থেকে সিলেক্ট করলাম এটা গুগল ম্যাপ জেনারেটর, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। এখানে এখন কোডগুলো আসবে, যে জেনারেট HTML কোড। বিষয়গুলো আসলে খুবই সহজ, আপনি একটু ঘাটলেই, একটু সময় দিলে আপনি এগুলো অনেক অনেক ভালো কাজ আপনি করতে পারবেন, অনেক মনোমুগ্ধকর ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এই যে দেখুন একটা লিঙ্ক লিঙ্ক চলে এসছে, এই যে এটা হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক। আমি এটাকে কপি করব, কপি কপি করে আমি আমার সাইটে যাব, গিয়ে সাপোজ একদম নিচে এই যে নিচের যে অ্যাড গ্যাজেট, এই নিচের অ্যাড গ্যাজেট আমি এটা পেস্ট করব। HTML জাভাস্ক্রিপ্ট, পেস্ট, সেভ। এখানে একটা জিনিস দেখুন, মনে করেন আমি এই অ্যাড গ্যাজেটে একবার একটা লিঙ্ক দিয়েছি, অথবা কিছু কিছু কোড আগে দিয়েছি, মানে কিছু কন্টেন্ট আমি অ্যাড করেছি, বাট আমি আবারও এখানে অ্যাড করতে পারবো। আপনি যতবার ইচ্ছে এখানে অতবার এখানে অ্যাড করতে পারবেন। আমরা ডান পাশের অ্যাড গ্যাজেটে প্রথমে অ্যাড করেছিলাম প্রথম আলোর কিছু লিঙ্ক, এরপরে অ্যাড করেছিলাম সার্চ বার। তাহলে কি হয়েছিল, ওই আপনি পরের বার যেটা অ্যাড করবেন সেটা উপরে দেখা যাবে। আমি এর উপরে যদি আরও একটা অ্যাড করি, সেটা 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 দেখা যাবে উপরে, সবার উপরে। মানে এইভাবে আপনি একটা অ্যাড গ্যাজেটে অনেকগুলা কোড আপনি অ্যাড করতে পারবেন, অনেকগুলো কন্টেন্ট আপনি অ্যাড করতে পারবেন। তো দেখুন আমরা এটা অ্যাড করলাম, এখন আমরা দেখি, দেখুন এটা রিলোড দেওয়ার পরে এই একদম নিচে এই যে চলে এসছে গুগলের ম্যাপ। তো আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, ম্যাপটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আমি যেটা নিয়েছিলাম এটা একটু ছোট, এটা আপনি বড় করতে পারবেন। দেখুন আমি স্যাটেলাইট ভিডিও দেখবো, এই যে স্যাটেলাইট, আপনি ঠিক গুগল ম্যাপ আমরা যেভাবে ইউজ করি আপনি সেভাবে আপনি সারা পৃথিবী দেখতে পারবেন এই ম্যাপ দিয়ে। মানে আপনার ভিজিটররা সরাসরি গুগল ম্যাপে না গিয়েও এখান থেকেই তারা ম্যাপ ইউজ করতে পারবে। দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ঘর বাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে গুগল ম্যাপ মানে হচ্ছে স্যাটেলাইট থেকে সরাসরি তোলা ছবি। এই যে সারা বিশ্বের প্রত্যেকটা অলিগলি আমরা দেখব।
যাই হোক, আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, সার্চ বার সেট করলাম, এখন আমরা কাউন্টার সেট করব। আচ্ছা, সার্চ বারও সেট করলাম, আমরা গুগল ম্যাপও সেট করলাম। আমি একটু দাগিয়ে রাখছি। আমরা এটা করলাম, এটা নিউজ পেপার, সার্চ বার, দেন গুগল ম্যাপ, দেন আমরা এখন মনে করুন আমি লাইভ চ্যাট সেট করব। লাইভ চ্যাট আপনি চাচ্ছেন আপনি আমরা অনেকগুলো ওয়েবসাইটে দেখি যে ওয়েবসাইটে ঢুকলে একটা লাইভ চ্যাট বাটন থাকে, ওই লাইভ চ্যাট বাটনে ক্লিক করলেই সরাসরি ওয়েবসাইট অথরিটির সাথে লাইভ চ্যাট করা যায়। এখন আপনিও চাচ্ছেন আপনার কাস্টমারদেরকে আপনি লাইভ চ্যাট সাপোর্ট দিবেন, মানে আপনার ওয়েবসাইটে একটা বাটন দেখা যাবে, সেই বাটনটাতে ক্লিক করলেই সরাসরি আপনার সাথে লাইভ চ্যাট করতে পারবে, সেটা টেক্সট চ্যাট হোক অথবা ভিডিও চ্যাট হোক। এখানে দেখুন, এই যে লাইভ চ্যাট সাপোর্ট, যেমন এই যে ইগ্রাস সফট লিমিটেড, ওরা কি দিচ্ছে লাইভ চ্যাট সাপোর্ট। এই যে যখন এখানে আপনি ক্লিক করবেন, আমরা যখন এখানে ক্লিক করব, তখন আমরা সরাসরি অথরিটির সাথে চ্যাট করতে পারবো। এই যে এখানে ওই মানে এপিআর হবে, এখানে কোনো একজন কাস্টমার কেয়ার অথরিটি এপিআর হবে। তো এখন আপনিও যদি সেটা চান যে আপনি আপনার কাস্টমারদেরকে লাইভ চ্যাট সাপোর্ট দিবেন, তো কীভাবে দিবেন? এই যে এই বাটনটা আপনি কীভাবে পাবেন, কীভাবে অ্যাড করবেন? খুবই সহজ। আপনি এটার HTML কোডটা আপনার সাইটে সেট করবেন। HTML কোড ফর লাইভ চ্যাট। আসলে পুরোটাই সহজ। HTML কোড ফর লাইভ চ্যাট। এই যে অনেকগুলো কোড আপনি পাবেন, যে PHP লাইভ টিউটোরিয়াল জেনারেট লাইভ চ্যাট বাটন। আশা করি আপনি বুঝতে পারবেন, এরকম লাইভ চ্যাট বাটন আপনি সেট করতে পারবেন। আমি এটা করে দেখাচ্ছি না, আপনারা করে দেখবেন। এরপর হচ্ছে ওয়েদার আপডেট। আচ্ছা, আমি এখানে যাই, অ্যাড কাউন্টার সেট করবেন। কাউন্টার বিষয়টা কি? কাউন্টার হলো যে আপনার ওয়েবসাইটে কতজন ঢুকছে, কোন কোন দেশ থেকে ঢুকছে, কখন ঢুকেছে, মানে কে কে আপনার ওয়েবসাইটে দেখলো, কোন কোন দেশ থেকে দেখলো, এগুলো যদি আপনি জানতে চান তাহলে আপনি কাউন্টার সেট করবেন। দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে মনে করুন এই সাইটটা, এই যে ডিজিটাল ট্যুরিস্ট গাইড বিডি, এটাতে কতজন আসলো, এই যে এখানে দেখাচ্ছে না, ট্যুরে আসছে 2 জন, টোটাল আসছে 11 জন। আবার দেখুন এটা, যাই হোক, এই যে কতজন আপনার সাইটটা ভিজিট করলো, এই মুহূর্তে কোন কোন দেশ থেকে ভিজিট করছে, এই তথ্যগুলো আপনি কীভাবে জানবেন? এই তথ্যগুলো জানার জন্য আপনি কি করবেন, এই কাউন্টারটা সেট করবেন। কাউন্টার, এটার নাম হচ্ছে কাউন্টার, ট্রাফিক কাউন্টার অথবা ভিজিটর কাউন্টার, মানে পুরো নাম হচ্ছে ভিজিটর কাউন্টার অথবা ট্রাফিক কাউন্টার, আর সংক্ষেপে কাউন্টার লাগলে হবে। তাহলে আমরা ঠিক এটাকে কীভাবে নিয়ে আসবো? HTML কোডের মাধ্যমে। আমি গুগলে কি লিখে সার্চ করব? HTML কোড ফর কাউন্টার। HTML কোড ফর কাউন্টার, আপনি ওয়েব কাউন্টার লিখতে পারেন, HTML কোড ফর ওয়েব কাউন্টার। তাহলে দেখুন এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে এসছে আপনাকে কাউন্টার প্রোভাইড করার জন্য, অনেকগুলো সাইট। আপনি যে কোনো সাইট থেকে কাউন্টারের কোডগুলো নিয়ে নিতে পারেন। তো দেখুন আমি একটা সাইটে যাচ্ছি কাউন্টারের কোড নেওয়ার জন্য। $99counters.com, এই যে ওরা কাউন্টার প্রোভাইড করবে। তো কাউন্টার প্রোভাইড করার জন্য আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমি এটা লগ ইন করে ভিতরে ঢুকেছি, আপনি প্রথমে সাইন আপ করে নেবেন, মানে তাদের এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাদের এখানে রেজিস্ট্রেশন করার পরে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, তারপর আপনি যাবেন এই ক্রিয়েট কাউন্টার। তখন আপনি এই যে দেখুন আমার এটা অ্যাকাউন্টের ভিতরে মানে ঢুকা আছে। আমি এখন একটা কাউন্টার নেব, এখান থেকে কাউন্টারের কোড নেব, তাহলে আমি যাব ক্রিয়েট কাউন্টার। যাই হোক, আপনি শুধু গুগলে সার্চ করলে আপনি এগুলো বুঝতে পারবেন। আমার থিমটা কেমন হবে, আমার এই যে থিমটা, এটাকে ডার্ক হবে
নাকি অন্যরকম, নাকি ব্ল্যাক হবে? দেখুন আমি দিচ্ছি এটা 99 থিম, সাপোজ এই থিমটা। তারপর কাউন্টার নেম আমি দিলাম, এটা আপনার মতো করে আপনি দিতে পারেন। ভিজিটর কাউন্টার, জিএমটি, টাইম জোন, আমাদের টাইম জোনটা আপনি সিলেক্ট করবেন। আমাদের টাইম জোন হচ্ছে +6, এই যে +6 ঢাকা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে পাবলিক ট্রাফিক নাকি প্রাইভেট ট্রাফিক, আপনি সবসময় দেবেন পাবলিক, মানে সবাই দেখবে, আপনার ভিজিটরও দেখবে। আর যদি প্রাইভেট দেন শুধু আপনিই দেখবেন। আমি দিলাম পাবলিক, পাবলিক দিয়ে সেভ। তাহলে এই কাউন্টারটা এখন জেনারেট হবে, মানে কাউন্টারটার কোডগুলো এখন আমাকে দিবে। এই যে দেখুন অবজেক্ট এমডেড, এই যে পেজ দ্য কোড ভ্যালু ইনটু ইউর ওয়েব পেজ। দেখুন আমরা এই কাউন্টারটা নেব, এই যে এটা হচ্ছে কোড, এখানে অনেক লম্বা একটা কোড আছে, পুরোটা আমরা দেখতে পাচ্ছি না। আমি এটাতে কপি করলাম, কপি করে একইভাবে আমি কি করব, আমি আমার সাইটে বসিয়ে দেব। দেখুন আমরা এখানে কোডটি বসিয়ে দিলাম, এই যে অ্যাড আ গ্যাজেট HTML এখানে আমি বসিয়েছি। তো এখানে বসানোর পরে আমি এটা দেখাচ্ছি না, কারণ আমি এটা বারবার দেখানোর প্রয়োজন মনে করছি না। দেখুন এখানে আসার পরে এই যে রিফ্রেশ দেওয়ার পরে এটা কাউন্টারটা চলে আসলো। তার মানে এখানে আমি দেখতে পারবো যে আজকে থেকে 1 বছর পরেও যদি আমি খুলি, তাহলে আমি দেখবো যে টোটাল কজন ভিজিট করেছে, আজকে এই মুহূর্তে কজন ভিজিট করছে, এবং কোন কোন দেশ থেকে ভিজিট করছে সেই দেশগুলো জাতীয় পতাকা সহকারে দেখাবে। এবং এই মুহূর্তে অনলাইনে কজন আছে সবগুলো এখানে দেখাবে। এটা হচ্ছে কাউন্টার। এটা আপনাকে বুঝতে হেল্প করবে যে আপনার ওয়েবসাইটটার পপুলারিটি কেমন এবং কোন কোন দেশে পপুলার, আর তাছাড়া এই মুহূর্তে কতজন মানে ভিজিট করছে। আসলে বিষয়গুলো খুবই সহজ এবং খুবই মজার। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ক্রিয়েট কাউন্টার। এরপর হচ্ছে অ্যাড ক্লক, আপনি ঘড়ি কীভাবে সেট করবেন ওয়েবসাইটে, ঠিক একইভাবে আপনি HTML কোডগুলো খুঁজে নেবেন, HTML কোড ফর ক্লক। দেখুন HTML কোড ফর ক্লক, ওয়েব ক্লকও লিখতে পারেন, শুধু ক্লকও লিখতে পারেন। যে ফ্রি ক্লক ফর ইউর ওয়েবসাইট, অনেকগুলো আপনি পাচ্ছেন। দেখুন অনেকগুলো আছে, সাপোজ আমি এখান থেকে নেব। অনেক ধরনের ক্লক এখানে পাবেন, হোম, টাইম জোন, ক্যালেন্ডার, ওয়েদার। এই যে দেখুন আমি এখানে কন্টিনিউ করছি, এই যে অনেক ধরনের ক্লক আমাকে দেখাচ্ছে। সাপোজ কোন ক্লকটা আমি নেব, মনে করেন আমি একটা ডিজিটাল একটা অ্যানালগ ক্লক নিচ্ছি, মনে করেন আমি এই ক্লকটা নেব, অথবা মনে করেন আমি এই ক্লকটা নেব, এই ক্লকটা। আচ্ছা, যে কোনো একটা ক্লক আমি নিচ্ছি, এটাকে নেব, নেওয়ার পরে কন্টিনিউ। আচ্ছা এটা নিয়ে কন্টিনিউ। এরপর আপনি এখান থেকে এই যে ক্লকের সাইজটা কেমন হবে, মিডিয়াম নাকি লার্জ নাকি স্মল, আমি দিলাম লার্জ। তারপরে কালার কেমন হবে, এগুলো আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। করার পরে এই যে টাইম জোনটা এখানে সেট করে দেবেন, টাইম জোন কোথায়, বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ ঢাকা, এখানে টাইম জোনটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তাহলে আপনার অটোমেটিক্যালি ক্লকটা চলতে থাকবে ওয়েবে। দেন কন্টিনিউ, কন্টিনিউ দিলে এখন আমাকে কি দিবে, HTML কোডটা দিবে। এই যে HTML কোড, এই যে ক্লকের HTML কোডটা আমি পেলাম। এখন আমি এটাকে সিলেক্ট করে কপি করলাম, ঠিক আমি আবার ওইখানে বসিয়ে দেবো। সাপোজ এই অ্যাড আ গ্যাজেট এখানে। সেভ অ্যারেঞ্জমেন্ট, রিলোড দিলেই ক্লকটা চলে আসবে।
দেখুন ক্লকটা চলে এসছে, এই যে ঘড়ি চলছে, ঠিক এই মুহূর্তে টাইমটা শো করছে। তো আপনি এভাবে অ্যানালগ ক্লক, ডিজিটাল ক্লক, যে ক্লক চান সেরকম ক্লক আপনি এখানে সেট করতে পারবেন। এরপর অ্যাড ক্লক দেখালাম, এরপর হচ্ছে গুগল ম্যাপও দেখালাম, অ্যাড ওয়েদার। এখন আপনি চাচ্ছেন আপনার সাইটে ওয়েদার সেট করবেন, মানে এই মুহূর্তের ওয়েদার, চিটংয়ের ওয়েদার। দেখুন আমি চিটংয়ের ওয়েদার কীভাবে দেখবেন, সাপোজ আপনি যদি গুগলে সার্চ করেন ওয়েদার ঢাকা, সার্চ করলে এই যে দেখুন ঢাকার ওয়েদার এই মুহূর্তে দেখাচ্ছে এই এই যে 33 ডিগ্রি ফারেনহাইট, তারপর পারসেপশন অফ রেইন 0%, হিউমিডিটি মানে আর্দ্রতা 20%, বাতাস প্রবাহিত হচ্ছে 10 কিলোমিটার বেগে। তো দেখুন আমরা আরেকটু বিস্তারিত যদি জানতে চাই, এই যে ওয়েদার চ্যানেল, ওয়েদার চ্যানেলে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন ওয়েদার নিয়ে। এই যে 90 ডিগ্রি ফারেনহাইট, হেইজ, তারপর আরও অনেক কিছু এখানে আমরা দেখব। তো এই যে ওয়েদার আপডেট, মানে আপনার ওয়েবসাইট খুললেই যে কেউ আপনার এখান থেকে ওয়েদার আপডেটগুলো দেখবে। তো আপনি খুব সহজে ওয়েদার আপডেট সেট করতে পারেন। ওয়েবসাইট খুললেই মনে করেন আপনি ওয়েবসাইটটা তৈরি করেছেন শুধুমাত্র ঢাকার জন্য, এখন ঢাকার মানুষ আপনার ওয়েবসাইট খুললেই সাথে সাথে তারা এই মানে ওয়েদার আপডেটগুলো দেখবে, মানে এরকম একটা বাটন দেখবে এবং এই বাটনের মধ্যে সবগুলো ওয়েদারের তথ্য থাকবে। তো এগুলো আপনি কীভাবে পাবেন? ঠিক একইভাবে HTML কোড ফর ওয়েদার আপডেট,